শ্বাস নিতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। সূর্যোদয় আর সূর্য অস্ত দুটোই কিন্তু একদম পুরো ক্লিয়ার বোঝা যাবে কিন্তু এই জায়গাটার থেকে কিন্তু। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি টু অহলধারা ভিউ পয়েন্ট, আর সেই ভিউ পয়েন্টটা কোথায় কীভাবে যাবে ফুল ডিটেলস এই ভিডিওতেই পেয়ে যাবে। সো এখন আমরা কেবল হচ্ছে সেবকের কাছেই আছি, আর কিছুটা দূর মাত্র সেবক। আর চারিদিকে এই পাশের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ একদম, ও চারিদিকে এই ফুল গাছগুলোর নামগুলো তো আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু একদম হেভি লাগছে, কিন্তু একদম একটা আলাদাই ভিউ কিন্তু। আর আজকে রাইডটাতে শুধু আমি যাচ্ছি না, আরও দুজন আছে। বাট শিলিগুড়িতে আমাদের ওইখানে কিন্তু প্রচণ্ড গরম ছিল, মানে রোদের মাত্রা একদম প্রচণ্ড হারে ছিল। বাট এখানে কিন্তু আলাদাই একটা ঠান্ডা, কিন্তু ওয়েদার একদম যাকে বলে একদম মস্ত ওয়েদার কিন্তু একদম। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেবকের কালী মন্দিরে, দেখতেই পারছো, জয় মা কালী। বাট আজকে রবিবার বলে প্রচণ্ড ক্রাউড কিন্তু একদম মন্দিরে। ও ভাই ইতনা ভিড় ইধার। সো আমরা এখন চলে আসলাম সেবকের কর্নেশন ব্রিজে। তোমরা আগের ভিডিওগুলোতেও দেখছি ওই ব্রিজটা খুব ফেমাস কিন্তু সেবকের। বাট আমরা এই ব্রিজের এই সাইড দিতে ঢুকবো না, সো আমাদেরকে যেতে হবে একদম সোজা। সো আমরা এখন সেবকের ব্রিজটা পার করলাম। আর আজকে রাইডটাতে শুধু কিন্তু আমি একা যাচ্ছি না, এখানে হচ্ছে অ্যাপাচি RTR 200 আমাদের বাপির ভাইয়ের, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আকাশের হচ্ছে এনটক রেস XP। বাট ভাই কিন্তু আজকে পাহাড়ে কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভাই আস্তে আস্তে চালাবি, আমাদের পিছনে থাকবি মেন কথা। ভাই ভাই তুমি ক্যা কর রে হো ইয়ার। আর এদিকে তো ভাই প্রথমে হচ্ছে ফটো তুলতে একদম বিজি এক একজন। আরে যেই ভিউ পয়েন্টে যাচ্ছি ওই ভিউ পয়েন্টে ভালো ভালো ফটো আসবে ভাই, মেন কথা। এখানে একটু জল খাওয়ার জন্য দাঁড়ালাম, এখন আবার আমাদের রাইডটা স্টার্ট করলাম। হর হর মহাদেব। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেবক পার হয়ে কালীঝোড়ার দিকে। আর কালীঝোড়া কিন্তু এখান থেকে বেশি দূর নেই, আর 1 কিলোমিটার আছে কালীঝোড়া। তোমরা আমার চ্যানেলে কিন্তু এই সানডে রাইড কিন্তু একটা করে দেখতেই পারবে, ছোটো হোক বড়ো হোক, একটা করে সানডে রাইড কিন্তু পাবেই এই চ্যানেলে। আর এই ড্যামটা দিয়ে কিন্তু হচ্ছে পান্ডুদারা ভিউ পয়েন্ট যাওয়া যায়, ওই উপরে আছে কিন্তু পান্ডুদারা ভিউ পয়েন্ট। তোমরা যদি পান্ডুদারা ভিউ পয়েন্টের ভিডিওটা না দেখে তো আমার চ্যানেলে পেয়ে যাবে, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো, সো তোমরা দেখতে পাবে। একটা কিন্তু আলাদাই কিন্তু একদম খুবই একটা সুন্দর কিন্তু জায়গা কিন্তু। ওয়েলকামস ইউ অন NH10। সো বন্ধুরা, তোমরা হচ্ছে কালীঝোড়া দিয়ে সোজা এই রাস্তা দিয়ে আসবে, রাস্তা দিয়ে এরকম একটা উঁচু জায়গা পাবে, ঠিক আছে, কি ঝোলি বন ছায়া। সো এই সাইডের জায়গাটার নাম হচ্ছে কি ঝোলি বন ছায়া। সো এই রাস্তাটা দিয়ে তারপরে হচ্ছে তোমরা সোজা উঠে যাবে। ও সো অনেক দিন আগে আসছিলাম এই রাস্তাটাতে, তখন কিন্তু একদম কি বলবো পুরো ভাঙা ছিল রাস্তাটা। সো এখন একদম পুরোটা একদম পাকা করে দিছে। রাস্তাটা অনেকটা উঁচু, পাকা করাটাই ভালো, কারণ ভাঙাতে চালাতে অনেকটা প্রবলেম হয়ে যায়। ও ভাই এই সাইডে একবার ভিউটা দেখতে পাচ্ছ, এই সাইডের ভিউ একদম চরম লেভেলের ভাই, পাহাড় মানেই চরম। চলো আমাদের মেন লোকেশনে যাওয়া যাক। এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে কারমাত। এখানে তোমরা কিন্তু পাহাড়ের সাইড দিয়ে উপর দিক দিয়ে এসে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো হোমস্টেও পাবে। এখানে আসে তোমরা যারা মেন কথা যারা বাইরের থেকে আসছো, শিলিগুড়ির বাইরের থেকে, তারা এখানে হোমস্টেতে থাকতে পারবে। অনেক হোমস্টে আছে উপরের দিকে। পুরো রাস্তাটাই একদম দেখতে পাচ্ছ, পুরোটাই একদম কি বলবো একদম মাখন টাইপের রাস্তা। এরকম রাস্তা যদি থাকে তাহলে তো ভাই সোনে পে সোহাগা যাকে বলে একদম। আর এর আগে কিন্তু কোনোদিনও আমি অহলধারা ভিউ পয়েন্ট যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। কোথায় দেখি ভাই? সো আমাদের আর বেশি দূর নেই, আর মাত্র 8 কিলোমিটার, কত 8 কিলোমিটার দেখাচ্ছে, মানে আধা ঘন্টা, তো এখনও তার মানে 1 ঘন্টার কাছাকাছি লাগবে।
সো বন্ধুরা, এই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা কিন্তু একদম সোজা। সো প্রথমে তোমরা শিলিগুড়ি থেকে সেবক চলে আসবে, তারপর সেবক থেকে কালীঝোড়া, দেন কালীঝোড়া থেকে যে বাদিকে উঁচু রাস্তাটা আছে, মানে যেই রাস্তাটা হচ্ছে লাটপাঞ্চারের দিকে যায়, সেই দিকে সোজা চলে আসবে। রাস্তা কিন্তু একটাই, আর লাটপাঞ্চার থেকে প্রায় 7-8 কিলোমিটার পরেই এই ভিউ পয়েন্টটা পেয়ে যাবে। পুরোটাই ভাঙা, আস্তে আকাশ ব্রেক মারিস ভালো করে। আকাশ একবার আসছে। ও ভাই, এটা কি রাস্তা রে? ये भाई साहब, ব্রেক লাগালেও কাজ করতেছে না। তো অফ রোডিংটা দেখতে পাচ্ছ, একদম চরম লেভেলের কিন্তু অফ রোডিং। সো অফ রোডিং হতো ऐसा ও, তারপরে এই সাইডের রাস্তা। ও ভাই, এখানে তো একদম লাদাখের ফিল পাওয়া যাচ্ছে, এতটা খাড়া। এই সাইডে একবার দেখো ভিউটা, ভাই সাহ। বাট যাই না বলো, মজাটা হেভি আসলো। ভাই তুই দেখলি ওই সাইডটা কতটা ছিল গর্ত? আমার মনে থাকবে ভাই, স্কুটি নিয়ে মানে অফ রোডিং করলাম, একদম মনে থাকার মতন। খাস এইদিকে রাস্তাটা ভালো। তারপরে কিন্তু তোমরা আবার এরকম সুন্দর একটা রাস্তা পেয়ে যাবে, শুধু অতটুকুই যা মনে হচ্ছে অফ রোডিং করতে হবে। সো আমরা এখন ঢুকে গেলাম লাটপাঞ্চার সিটংয়ের দিকে। এদিকে রাস্তা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু লাটপাঞ্চার। লাটপাঞ্চার হয়ে সোজা আসতে হবে, সোজা আসে এরকম একটা টার্নিং দেখতে পারবে, ঠিক আছে। আর এখানে লেখাই আছে হচ্ছে ওয়েলকাম টু লাটপাঞ্চার, একটা সাইনবোর্ড দেখতে পারবে। এই বোর্ডের এই সাইড দিক দিয়ে আসলে কিন্তু এদিকে যাই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। সো চলো যাওয়া যাক। বাট এদিকে রাস্তাটা একটু ভাঙা ভাঙা আছে। সো আমরা আর বেশি দূরে নেই, আর কিছুটা দূরে আছি। বাট এখানে রাস্তাগুলো একদম প্রচণ্ড ভাঙা। সেবক থেকে একদম লাটপাঞ্চার অবধি অতটা ভাঙা রাস্তা নেই, একদম ভালো রাস্তা। বাট লাটপাঞ্চার পার করে এখানে একটু তোমরা অফ রোডিং দেখতে পাবে। বাট যাই না বলো, লাগছে কিন্তু ব্যাপক মজা, একদম একদম অ্যাডভেঞ্চার টাইপ রাস্তা। তোমরা মাঝে মাঝে পুরো ভাঙাও দেখতে পারবে, একবার ভালোও দেখতে পারবে। মেন কথা একদম পুরো ফুল একদম অ্যাডভেঞ্চার। এই ডিস্টেন্সটা হচ্ছে শিলিগুড়ি থেকে হচ্ছে তোমরা যদি মানে অহলদারা ভিউ পয়েন্টে আসো, এর ডিস্টেন্স 45 মানে 45 থেকে হচ্ছে 50 কিলোমিটারের মধ্যেই পড়বে কিন্তু। সো ফাইনালি আমরা যত সম্ভব চলে আসছি। ওই এদিকে নাকি বাইক 20 টাকা নাকি কি বলছো? বাইক 20 করবে? হ্যাঁ, এটা বাইক 20 করবে। আর স্কুটি সেম সেম না? আচ্ছা ঠিক আছে, 20 টাকা করে দিতে হবে। সো বন্ধুরা, তোমরা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট আসতে গেলে তোমরা এদিক দিয়ে আর উপরে উঠবে। এখানে এসে এই তো দেখতেই পাবে ওয়েলকাম টু সেলফু হিলস। সো এখানে হচ্ছে টু হুইলারের জন্য, এখানে টু হুইলারের জন্য হচ্ছে 20 টাকা করে টিকিট দিতে হবে, তারপরে হচ্ছে তোমাদের কিন্তু এন্ট্রিটা পাবে। আচ্ছা, এখানে একটা পুরো একদম কিন্তু ম্যাপ দেখতে পারবে। প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি অহলদারা আছে, তারপরে হচ্ছে নামথিং, পোখারি, সেলফু বাজার, সিটং, বিরিক, পুরো একদম পাহাড়ের একদম ম্যাপটা কিন্তু এখানে করা আছে কিন্তু। আর এটা যত সম্ভব সেলফু হিলস। সো চলো, ওয়েলকাম টু অহলধারা।
এখান থেকে আরও 300 মিটার। ও আচ্ছা, রাস্তার পাশ দিক দিয়ে আবার এরকম করে দিচ্ছে রাস্তাটা, এটা ভালো করছে কিন্তু। কি রে, এদিকটা ঢুকবে কি দেখে তো, এটা বের করবে তো এটা, আর এটা এটা ঢুকবে, জায়গা আছে, গাড়ি রাখার জায়গা আছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে চলে আসছি। দেখতেই পাচ্ছ আমাদের সৈন্যগণ একদম পুরো রেডি ট্রেকিং করার জন্য কিন্তু একদম। চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখান থেকে ভিউ দেখতে পাচ্ছি একদম এখান থেকে, তো তোমাদের দেখাচ্ছি। ও ওই আসলে ভাই কেউ পড়িস না কিন্তু আবার। ভিউ দেখো খালি ভিউ। সো বন্ধুরা, ওয়েলকাম টু অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা হলো শিটংয়ের বিখ্যাত একটি জায়গা, যা দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় অবস্থিত। চারিদিকে শুধু পাহাড়গুলো দেখতে পাচ্ছ, তার উপর এখানকার যে ওয়েদারটা মাইন্ড একেবারে ফ্রেশ করে দিবে। এই গরমে পাহাড়ে ঘুরতে আসার কিন্তু একটা আলাদাই মজা। আর এই ভিউ পয়েন্টে সবথেকে সুন্দর জায়গাটা কিন্তু আমার এই জায়গাটা লেগেছে। এই ভিউ পয়েন্টটা কিন্তু পাহাড়ের প্রায় 4500 ফুট উপরে অবস্থিত। এখান থেকে দাঁড়িয়ে পুরো পাহাড়ের 360 ডিগ্রি ভিউটা দেখতে পাবে। কিন্তু পাহাড়গুলোর পাশ দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে সেটা হলো তিস্তা নদী। এই অহলধারার পাশাপাশি শিটং কিন্তু কমলালেবুর বাগানের জন্য কিন্তু খুবই বিখ্যাত। অনেক কমলালেবুর বাগান কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আর কমলালেবুর বাগান দেখার বেস্ট টাইম হলো নভেম্বর ও ডিসেম্বর মাস। সো বন্ধুরা তোমাদের কি বলবো, এতক্ষণ পুরো জোশে জোশে নিচে নামলাম, বাট শ্বাস নিতে পারছি না, এতটা কি বলবো কষ্ট হচ্ছে। এই ভিউ পয়েন্টের সাইডে একটা হোমস্টে দেখতে পাবে, সানরাইজ হোমস্টে। হোমস্টেটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে। যারা যারা ভাবছো যে স্টে করবে তারা স্টে করতে পারো। এখানে কিন্তু টেন্টেরও সুবিধা আছে। এই হোমস্টেটা থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই কিন্তু ক্লিয়ার দেখতে পাবে। তার জন্যই মনে হয় হোমস্টেটার নাম রেখেছে সানরাইজ হোমস্টে। তো চলো হোমস্টেটার সামনে গিয়ে দেখা যাক। मेरो दिन बर्बाद हो याद मत फेरी बिहानी को शुरुआत हो याद। সূর্যোদয় আর সূর্য অস্ত দুটোই কিন্তু একদম পুরো ক্লিয়ার বোঝা যাবে কিন্তু এই জায়গাটার থেকে কিন্তু। তো গাইস দেখতেই পারছো একদম ফুল একদম এতটা মজা লাগছে, একদম আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে এসে কিন্তু। আর এই সাইড থেকে কিন্তু তোমরা ঠিক আছে চাপা দাওয়ানগুলো দেখতে পারবে। সো বন্ধুরা এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর এই ভিউ পয়েন্টের ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও, আর একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে। मुस्कान ले तिम्रो मेरो मन सारंगी झै आज बज्न था।